Welcome back to my channel Arif Global English. I hope you are very well by the grace of Allah Subhanahu wa Taala. My dear brothers and sisters, I welcome all of you with Islamic greetings. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. May peace, mercy and blessings of Allah Subhanahu wa Taala be on all of you. আশা রাখি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা। দেখো তোমরা থাম্বনেলে দেখেছো যে আজকের ভিডিওটি কি। অনেকে চিন্তিত আছো যে আমি পাস করব কি করব না। ফোর্থ সেমিস্টার যারা পরীক্ষা দিয়েছো ক্লাস 12 ফোর্থ সেমিস্টার তারা হয়তো চিন্তিত। তোমরা ইতিমধ্যে শুনেছো তোমাদের গ্রেস মার্ক দেওয়া হবে। তাহলে বিষয়টা একটু পরিষ্কার করে বলি। অনেকে পরীক্ষা দিয়েছো, পরীক্ষা খারাপ হয়েছে বা অল্প লিখেছো, তারা কি নাম্বার পাবে? বা অনেকের প্রশ্ন যে স্যার আমি কোশ্চেনের উত্তরটা অর্ধেক লিখে আসছি, আমি সময় পাইনি, স্যার আমাকে কি নাম্বার দেওয়া হবে? এরকম অনেকের প্রশ্ন, তাই না? আর অনেকের প্রশ্ন কি যে অনেকে ভালো লিখেছে, হ্যাঁ 40-এর উত্তর করে আসছে, তো তারাও শুনতে চেয়েছে যে স্যার আমরা কি 40-এর মধ্যে 35 পাবো? দেখো সব প্রশ্নের উত্তর আজকে আমি ভিডিওতে দেবো। তো দেখো প্রথমে বলি তাদের কথা যারা খুবই চিন্তিত, যাদের পরীক্ষা খারাপ হয়েছে তারা পাস করবে কিনা, আমি তাদের উদ্দেশ্যেই বলছি। তো দেখো সবাই পাস করবে। সংসদ জানিয়েছে 95% অ্যাভাব পাস করবে। তাহলে এবার দেখো কিভাবে তোমাদেরকে পাস করানো হবে। তোমরা যদি ব্ল্যাঙ্ক পেজ লিখে আসো, ব্ল্যাঙ্ক পেজ মানে বোঝো তো, সাদা নাম লিখে দিয়ে আসো, শুধু সাদা পেজটাই লিখে এসেছো আর কি, কোনো কিছুই লেখোনি, তারা তো ফেল করবে, ডেফিনেটলি ফেল করবে। কিন্তু তোমরা যদি কিছু লিখে আসো, অন্ততপক্ষে কিছু যদি লিখে আসো, যেমন ধরো আমি ইংলিশ পরীক্ষার কথা বলি, এবার তুমি ইংলিশ প্রশ্ন কমন পাওনি, এবার ওই কবিতা থেকে বা যে কোনো একটা কবিতা থেকে নোট দিয়েছে 6 মার্কের, সেই কবিতা থেকে তুমি কিছু হলেও লিখে এসেছো 2-4 লাইন, তোমাকে নাম্বার দেওয়া হবে বা গ্রেস মার্ক দেওয়া হবে। এবার গ্রেস মার্কটা কি, তুমি যদি কিছু লিখে ওখানে যদি 2 পাও, তাহলে তোমাকে আর 1 নম্বর বা 2 নম্বর বাড়িয়ে দিয়ে টিচাররা তোমাকে পাস করানোর চেষ্টা করবে। দেখো একটা জিনিস বলি, যারা খাতা দেখেন তারা কিন্তু তোমাদের শত্রু নন, তারা কিন্তু সবসময় চায় যে তোমরা ভালো নাম্বার পাও, ওরা কিন্তু এটা চেষ্টা করে, হ্যাঁ, যে তোমরা কিভাবে আরেকটু নাম্বার পাবে, ওরা কিন্তু সবসময় চেষ্টা করে। বাট আমরা তো কিছু লিখে আসি না, আমরা তো ভয় পাই, কোশ্চেন কমন পাইনি আমি লিখবো না, কিন্তু ওই টপিকের উপরে আমাকে কিছু লিখতে হবে। তো যাই হোক বন্ধুরা, যারা কিছু লিখে এসেছো অবশ্যই তারা পাস করবে, তাদেরকে পাস করানো হবে ইনশাআল্লাহ। এবার ধরো যারা ভালো স্টুডেন্ট, তারা যারা সব প্রশ্নের উত্তর করেছো, তাদের ক্ষেত্রে কি হবে? দেখো বোর্ড এটাও জানিয়েছে যারা সব প্রশ্নের উত্তর লিখে এসেছে, সব প্রশ্নের উত্তর খুব সুন্দর করে লিখেছে, তারা খুব ভালো মার্কস পাবে, ইভেন তারা 40-40ও পেতে পারে, 35+ তাদেরকে কিন্তু নাম্বার দেওয়া হবে যদি তারা সব প্রশ্নের উত্তর করে আসে। তো যাই হোক, চিন্তার কোনো কারণ নেই, তোমাদের সবার রেজাল্ট ভালো আসবে যদি তোমরা কিছু লিখে থাকো। আর যারা কিছু লেখোনি তাদের আর কি করবে, তোমরাই এখন উত্তরটা আমাকে দাও কমেন্ট সেকশনে, যে তোমাদের যারা লেখোনি তাদের কি হবে। তারা অবশ্যই ফেল করবে, যারা কিছুই লেখোনি অ্যাটলিস্ট তোমাকে লিখে আসতে হতো। যারা কোশ্চেন ছেড়ে দিয়ে এসেছো তারা খুবই ভুল করেছো। যারা মনে করেছিলিস আমি এটা পারবো 2-4 লাইন লিখতে, তুমি কেন 2-4 লাইন লিখে আসলে না, তুমি যে পারবে? তো যাই হোক, এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দাও। যারা চিন্তিত হয়ে আছে যে অল্প লিখে এসেছি পাস করবো তো, হ্যাঁ, তাহলে তারাও একটু চিন্তামুক্ত হয়। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম, আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।